মদিনার আব্দুল ওয়াহাবের বাড়ির মধ্যে যাও, আমার সাহাবী আব্দুল ওয়াহাবের একটা মেয়ে আছে, যেই মেয়েটাকে মদিনার হুরে মদিনা বলা হয়। এত সুন্দর দেখতে, মদিনার হুর মানে কি? জান্নাতের মধ্যে আল্লাহ যে হুর বানাইছে, এই হুরের পায়ের ভেতরে যা থাকে তা দেখা যাবে এত সুন্দর। একটা হুর যদি দুনিয়ার মধ্যে নেমে আসতো, দুনিয়ার মানুষ সকল কাজ কর্ম ছেড়ে দিয়ে ওই হুরের পেছনে পাগলে করতে পারে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের হুর বানাইছেন জান্নাতের মধ্যে। হে মুসলমানের সন্তান, কোন মেয়ের প্রেমে পড়ছো? কোন মেয়ের জন্য পাগল হইলি? আল্লাহর হুকুম ছেড়ে দিলে ভাই, একটা মা রক্তকে গ্রহণ করে আল্লাহ জান্নাতের মধ্যে হুর রাখছে। এই হুর দেখতে কতই সুন্দর। এই হুরের দাঁত তো সামান্য দাঁত না, রূপার দাঁত, ইয়াকুত পাথরের দাঁত। তারা একটা হাসি দেবে, আপনার হৃদয়ে সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যাবে। এত সুন্দর হুর কোরআনের মধ্যে আল্লাহ বলেন ওয়াহুরুল আইন কামসালিল লুলুইল মাকনুন। সূরা আর রহমান বলেন, সূরাতুল ওয়াকিয়া বলেন, আমার মাওলা জান্নাত বানাইছে, জান্নাতের নিয়ামত সুন্দর করে দিয়ে দিয়েছেন। মুসলমানের সন্তান, আল্লাহর বান্দা, নবী যখন চিঠি পাঠায় দিলেন, চিঠি নিয়ে গেছেন সেই বাড়িতে দিলেন প্রস্তাব। এবার মেয়েকে ডাক দিয়ে বলে, বাড়িওয়ালা ঘরের মধ্যে আসো, আমি নবীর সাহাবী সাহাবা ইসলামী নবীর দরবার থেকে একটা চিঠি নিয়ে আসছি গো। ও বাড়িওয়ালা, আপনার একটা নাকি মেয়ে আছে, এই মেয়ের সঙ্গে নবী আমার বিবাহ করতে বলছে। আল্লাহর বান্দা সাহাবী চেহারার দিকে তাকায়, আর একবার চিঠির দিকে তাকায়। নবী ভুল করছে নাকি? এই পাশে বসে ছেলেটাকে আমার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। আমার একমাত্র রূপসী কন্যা, এটার সঙ্গে কেমন এই কালো ব্যক্তির সঙ্গে বিবাহ দেওয়া যায়? বললেন, হে যুবক, যাও বাড়ির মধ্যে চলে যাও। মেয়েটা এবার ঘর থেকে আওয়াজ দেয়, মেয়েটা দিয়ে বলে, ও আব্বা জান, আপনি রাজি না থাকলে আমি রাজি করেছি। সুবহানাল্লাহ। ও আব্বা জান, খবরদার আপনি খারাপ মতামত নিয়েন না, আপনি সিদ্ধান্ত নিয়েন না, এই যুবককে ফিরাই দিয়েন না। নবী এখন দুনিয়ার মধ্যে আছে, আল্লাহর ওহী এখন বন্ধ হয়নি, কুরআন নাযিল হওয়া শুরু আছে। আল্লাহ যদি আমাদের উপর নারাজ হয়, নবীর কথা মতো আমরা করি, আল্লাহ তাআলা কুরআনের আয়াত নাযিল করে আমাদের উপর গজব চাপাই দেবে। ঠিক কি না? মুসলমান আল্লাহর বান্দা, এবার মেয়ে যখন রাজি হয়ে গেছে, বলতেছে, হে আব্বা জান, যদিও যুবকের ধন সম্পদ নাই, টাকা নাই, বাড়ি নাই, আমার কোনো আফসোস নাই। এই ছেলেটা তো একজন পরহেজগার মুত্তাকি, তার ভেতরে গভীর মহাব্বত আছে, সে নবীকে দেখে সে সাহাবী হয়েছে। তার ধন সম্পদ না থাক, কিন্তু তার ভেতরে ইসলামের জ্ঞান আছে। আমি এই যুবকের সঙ্গে নেকায় রাসূলুল্লাহ বলবো। আপনি যুবককে বলেন, হে যুবক, বাড়ির মধ্যে চলে যাও, মোহরটা নিয়ে আসো। মোহরানা যুবক এবার নবীর দরবারে আনন্দে হাত দিয়ে নবীর দরবারে চলে গেল। পয়গম্বরকে বলে, পয়গম্বর, আপনার দরবারে খানা দানা পাক হইলে আমি খাই, না হইলে খাই না। নবী আমার একটা বড় একটা বলবো। আল্লাহ নবী সুন্দর করে নবীর ধনী সাহাবী উসমানকে একটা চিঠি লিখে পাঠিয়ে দিলেন, আব্দুর রহমান ইবনে আউফকে একটা চিঠি লিখে পাঠিয়ে দিলেন, হে আব্দুর রহমান দিরহাম, আমার সাহাবী সাদকে তুমি দান করো। হে উসমান গনি, তুমি দান করে দাও। আমার সাহাবীর বাড়ি নাই, গাড়ি নাই, বিবাহ করবে, বিয়াহ নাই। সাহাবায়ে কেরাম সুন্দর করে তার হাতে তুলে দেন। আল্লাহর বান্দা আজকে বিবাহের রাত, বাসর রাত, আজকে মনের মধ্যে একটা আনন্দ, বিবাহ করবে। বাজারে চলে গেলেন বিবাহের বাসর রাতের জিনিস ক্রয় করার জন্য। আল্লাহর বান্দা বাজারে যাওয়ার পর দোকানওয়ালাকে বলে, দোকানওয়ালা ভাই, তুমি আমার স্ত্রীর স্বর্ণ অলংকার দাও, আমাকে কাপড় দাও, বিবাহের অন্যান্য জিনিস আমাকে দাও। সুন্দর করে উল্লাস তাকে সাজায় দিয়ে এমন সবাই দিয়ে যেন ডাক দিয়ে বলে, হাইয়া আলাল জিহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। হে মুসলমান, আরেকবার বলেন আল্লাহু আকবার। হাইয়া আলাল জিহাদ, কুতিলা মুহাম্মদ। হে রাসূল, জিহাদের মধ্যে চলে আসো, মুহাম্মদ নবী শহীদ হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। সাহাবী চোখের পানি ছেড়ে দেন, যেই নবীর জন্য পানি ছেড়লাম, গাড়ি ছেড়লাম, সুদূর আফ্রিকা থেকে মদিনায় এসে নবীরা দেখা মুসলমান হইলাম। ওই নবী যদি দুনিয়াতে না
চোখে চোখের পানি ছেড়ে দিয়া দোকানওয়ালাকে বল, দোকানওয়ালা ভাই, এই বাজারে আমার দরকার নাই, একটা হাতিয়ার দাও, তোর বাড়ি একটা ঘোড়া দাও, একটা বল্লম দাও, একটা জিহাদের পোশাক দাও, আর একটা তুমি চাদর দাও, এই চাদরটা আমি বুকের মধ্যে পেঁচাইয়া জিহাদের ময়দানে যাব। পয়গম্বরের সাহাবী জিহাদের ময়দানে জিহাদ করতে করতে একটা যে আল্লাহর বান্দা শাহাদাত বরণ করলে পরে সুবহানাল্লাহ, শাহাদাত বরণ করার পর আল্লাহ নবী বলেন যে সমস্ত সাহাবীরা মুসলমানরা শাহাদাত বরণ করেছে তাদের লাশগুলো তোমরা একত্রিত করো। কাদায় যে বুকের মধ্যে কাপড় পেছানো, চাদর পেছানো, একজন আল্লাহর বান্দা একটা হাত ছিঁড়ে গিয়েছে কিন্তু বুকের মধ্যে কাপড় পেছানো চেনা যায় না। নবীজি বললেন, হে আবু বকর, ওসমান, ওমর, যাও তাকে নিয়ে আসো, সুন্দর করে নবীর দরবারে নিয়ে আসো। নবী আমার ডাকতে বলে, এই সাহাবীর বুকের চাদরটা সরাও। চাদরটা সরাবার পর মায়ার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে শুরু করে দিয়েছে। নবী আমার কাঁদতেছে আর বলতেছেন, মালিক, এই সাহাবী আমাকে এত বেশি ভালোবাসে রে আল্লাহ, আমি নবীকে রক্ষার জন্য বিবাহের আনন্দ ছেড়ে দিয়া, বিবাহ হবে, বান্দা বিবাহ হবে, বাসর করে যাবে, একটা মনের মধ্যে একটা আনন্দ, সবকিছুকে বিসর্জন দিয়া ইসলামের জন্য, আমি নবী মুহাম্মদকে বাঁচাবার জন্য এই সাহাবী শহীদ হয়ে গেছে। আল্লাহ, আমি এই সাহাবীর উপর খুশি, তুমিও তার উপর খুশি হয়ে যাও, বলেন সুবহানাল্লাহ। এই মুহাম্মদ ছাড়া আপনি আমি নবীর সঙ্গে জান্নাত যাইতে পারবো না। সাহাবায়ে কেরাম গাড়ি ছাড়লো, বাড়ি ছাড়লো, প্রয়োজনে মক্কা ছেড়ে মদিনায় গিয়ে হিজরত করলো, মদিনায় গিয়ে তারা বাড়িঘর করলো। আর আপনি আমি আজকে নবীর আশিক হয়ে আমরা বুকের মধ্যে দাঁড়িয়ে নাই, গায়ের মধ্যে সুন্নতের পোশাক নাই, আজকে নবীর বড় আশিক দাবি করি। আপনি হেতুটা মুসলমান ছিলেন, বড় কঠিন কথা বলতেন কিনা?